কারেন্ট ডিভাইডার রুল লাগে। দিয়ে তেমন হয় দেখালে আর কি। প্যারালাল আছে, প্যারালাল থেকে ওখানে ভোল্টেজ বার করলাম, একটা যদি 60 ভোল্ট হয় বাকিটা তাহলে 140 ভোল্ট আসছে। এবার বলছি যে ওর অ্যাক্রসে 80 ভোল্ট ইনক্রিজ করেছে, মানে 140 + 80 করলে হুম। আচ্ছা, তোমার আমি এসে এরকম যাচ্ছে ধরনের 220। এরকম এই অঙ্কটা তো কোথাও দেখেছিস? আমি কি আগে করেছি, মনে পড়ছে কারো? না মনে করছি। আরআরবিজি সেটটা খুলবি, আরআরবিজি সেটের লেটেস্ট অ্যানালিসিস করা আছে, ওখানেই আছে। তুই পেরে ওইটাই গেছিস। করছিলাম। যেটা পেরে আমার সব করা, শুধু রিভিশন করাচ্ছি এই ক্যাপাসিটেন্সে এখনকার কি কি প্রশ্ন ফ্রেম হয়েছে আমি করে দিচ্ছি। অ্যান্সারটা কি ঠিক আছে 3 নম্বরটা? হুম, ভেরি গুড, পেরেছিস বললাম তো। এরকম আছে। অঞ্জলি, বুঝতে পেরেছিস ব্যাপারটা? অরূপ, বুঝতে পারলে কি বলতে চাইছে, কি করতে চাইলো ও? না, এখানে তো ক্যাপাসিটর তো মেনশন করে দেয় না এই সিরিজে যেটা আছে, তো ওটা বের হলো কি করে? সেটা দেখাচ্ছি। ভোল্টেজ ও তো দিয়েছে একটাকে এ একটাকে বি 200। ধরতে হয়েছে। দেখ, ই এর একটা, এটা এর হচ্ছে অ্যাক্রসে প্যারালাল সি 3 এ, মাইক্রোফ্যারাড। এটা সিবি ধরলাম, ঠিক আছে? হুম। এখানে ক্যাপাসিটেন্স কিছু বলেনি, না। এখানে কিছু বলেনি। শুধু এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে ভাই? 60। 60 ভোল্ট। ভালো করে শুনবে প্রত্যেকে, এটা কত ভোল্ট আছে? 200 ভোল্ট। ওটা আছে 200, হ্যাঁ। প্রশ্ন ঘোরাবে, প্রশ্ন শক্ত হলে একটা প্রশ্ন এরকম দেবে। এই প্রশ্নটাকে এরকম লেটেস্ট প্রশ্ন। আর একটা তোমাদের প্রশ্ন আসবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেমন বার করতে দেয়, ঠিক আছে? যে বার আর প্লাস আর টু মান বলা আছে, তাহলে কত হলো আর ওয়ান প্লাস আর টু, আর সমান কত, আর টু সমান কত, তাই তো? হুম। ক্যাপাসিট্যান্স দিতে পারে যে আর 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 আছে, আর টু আছে, আর ওয়ান সমান আর টু হলে তাহলে আর এর মান কত, তাই তো? সিরিজে বার করবে, প্যারালালে বার করবে, করলেই অঙ্ক হয়ে যাবে, হ্যাঁ কি না? আর 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 টু ইন্ডিভিজুয়াল মান বার করতে পারবে না? এরকম অঙ্ক দেখেছো তো ভাই, হ্যাঁ কি না? হুম। বুঝতে পারছো না, পারছো না? তাহলে স্যার এখানে ভোল্টেজটা কত হবে? ওখানে তো বলেছে যে এখানে 80 ষাট ভোল্ট। প্লাস এখানে না, ইনক্রিজ শোনো হয়েছে। শোনো শোনো, এখানে যখন 60 ভোল্ট হচ্ছে, এখানে 200 ভোল্টেজ দিচ্ছি, তাহলে এখানে হুম। ভোল্টেজ কত হবে? 140 ভোল্ট। ক্লিয়ার? মানে 60 দিয়ে 200 কে মাইনাস করা হলো। মাইনাস করা না, হলো। মানে 200 থেকে 60 মাইনাস নাকি? হ্যাঁ, ওটা তো করবো, যে একটু কি দেখলে এখানে তোমার দুশো হুম। ভোল্টের সাপ্লাই দিয়েছো, তাহলে এখানে হুম। 60 ভোল্টেজ হবে, এখানে বাকিটা হবে। এটা সিম্পল লজিক, হ্যাঁ কি না? হুম। ঠিক আছে। এবার গল্প পর্যন্ত তার পরেটা দেখো। তাহলে স্যার তুমি এখানে একটা জিনিস লাগবে, এখানে সিরিজে কি চার্জ তো সেম কনস্ট্যান্ট থাকবে, সিরিজ সার্কিট আছে, তাহলে কত হবে? কিউ সমান আমরা কি জানি? সি ইন্টু ভি। চার্জ যদি কনস্ট্যান্ট থাকে, সি প্রপোর্শনালিটি কি হয়? 1/v, হ্যাঁ কি না? হুম। বুঝতে পারলে না, পারলে না? তাহলে তুমি ক্যাপাসিটেন্সে সি এ বাই সিবির মান বার করতে পারবে চার্জ কনস্ট্যান্ট হলে, হ্যাঁ কি না? তুমি বার করতে ভিবি বাই ভি এ বার করতে পারবে, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে স্যার? সিবি সমান কত হবে? বলো, সিবি সমান কত হবে? কোথায় গেল গো? স্যার, কত এই হবে? ডান পাশ দিয়ে না আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না। হুম, এইবার ঠিক আছে। ঠিক আছে। হুম। এবার কত হবে? সিবি সমান কত হবে বলো? ভিবি কত আছে? 140, 160। তাহলে সিবি সমান কত হবে গো? বলো গো, বলো। ভিবি সমান কত হচ্ছে? 140/60। শূন্য শূন্য কাটলো, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7-এর 3। তাহলে সিবি সমান কত হবে গো? 3 CA/7। বুঝতে পারলে না, পারলে না? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? দেখতে অঞ্জলি, পেলাম না স্যার। তুমি কি জানো? সি প্রপোর্শনালিটি কি জানো? 1/v, তাই তো? হ্যাঁ। ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ক্যাপাসিটেন্স সি যদি বার করি, নিচে ভি এ হবে তো? নিচেটা তো ভি এ হুম। হবে। হুম। সিবি হলে উপরে ভিবি হবে। ভিবির মান কত হচ্ছে? 140। আর সিবির মান হচ্ছে 60, মানে ভি এর মান হচ্ছে 60 ভোল্ট। এটাকে ক্যালকুলেশন করলে সিবির মান এটা হয়, বুঝতে পারলে? খাতায় করো, বুঝতে পেরে যাবে, বুঝতে পারলে? আবার বলতে বুঝতে না, আবার আমি ভেঙে করবো, বুঝতে পারলে না, পারলে না? বুঝলাম, বুঝলাম। চল কাটছি। না বুঝতে পারলে বলবে, আমি বিরক্ত হব না। দেখো, খালি সি এ বাই সিবি মান কত হবে? ভিবি উপরে যাবে তো ভাই, ইনভার্সলি প্রপোর্শনাল হলে এটাই তো হয়, ভি এ হবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো না পারোনি বলো? অরু,
এই এটা জায়গাটা বুঝতে দেখতে পেলাম না, CA বাই CB ইজ ইকুয়াল টু কি লিখেছেন? কিউ সমান কত? VA? সি ইন্টু ভি। এটা যদি হ্যাঁ কনস্ট্যান্ট হয় সি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি হয় না, হয় না? হ্যাঁ সি প্রপোর্শনাল ভি হলে সি এটা যদি উপরে থাকে ভি এটা নিচে থাকবে না, ইনভার্সলি হতে এরকমই হয়। হুম এবার বুঝতে পেরেছো? বুঝলাম। বুঝতে পারলে। তাহলে ভিবির মান কত হবে? সি এ বাই সিবি মান কত হবে? ভিএস মান কত, ভিবি সমান কত আছে? 140 ভোল্ট। এটা 140 বাই 60 ভোল্ট। শূন্য শূন্য কাটলো, 7 দুগুণে হুম 14, 3 দুগুণে 6। তাহলে কত হচ্ছে? সিবি সমান কত হচ্ছে ভাই? 3 ইন্টু সিএ বাই 7। এটাই তখন করেছিলাম, বুঝতে পারলে? একবারে করেছিলাম, বুঝতে পারলে? বুঝলাম। ভেরি গুড। এবার তার পরের লাইনটা পড়ো কি বলেছে। এইখানটায় প্রশ্নটা প্রত্যেক ছেলে ভুল করে ফেলবে। বলেছে যদি আমি এখানে ক্যাপাসিটার লাগিয়ে দিই, এখানটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, ভালো করে বোঝো, এখানটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, তাহলে ডিস পিডি ভাই, ডিস পিডি মানে কোনটা? ডিস পোটেনশিয়াল ডিফারেন্স 80 ভোল্ট হয়ে যাবে। মানে কি? আমার কিন্তু এখানের ভোল্টেজটাই কিন্তু 80 ভোল্ট হয়ে যাবে। এই জায়গাটা, এই জায়গাটা কোন হয়ে যাবে কত? প্লাস মাইনাস 80 ভোল্ট। বুঝতে পারলে? ডিস ভোল্টেজ মানে 60 ভোল্ট 80 ভোল্ট হয়ে যাবে। ক্লিয়ার? হুম অরূপ বুঝতে পারলে? তাহলে এটা কত ভোল্ট হবে? এইখানটা কত ভোল্ট হবে? এই জায়গাটা, এই জায়গাটা ভোল্টেজ কত হবে? এই জায়গাটা ভোল্টেজ কত হবে? এই প্যারাল সার্কিট যখন হলো, এই জায়গাটা ভোল্টেজ কত হবে? প্লাস মাইনাস 120 ভোল্ট। তাই তো? 80 আর 120 যোগ করলে তো 200 হয় না? হুম হ্যাঁ কি না? হুম এবার তো ভাই এইটা তো আরো সোজা হয়ে গেল। কি বার করব? তুমি এটার ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ধরলে? ধরো এটা ইকুইভ্যালেন্ট সিবি ড্যাশ ধরে দিলে। সিবি ড্যাশ। তাহলে স্যার সিবি ড্যাশ বাই সিএ সমান কত হবে? বলো। 80 বাই 120। তাই তো? ঠিক। 120 কত হবে এটা করলে? 2/3 হবে। শূন্য শূন্য কটা হলো? হ্যাঁ। 3। হুম তাহলে সিবি ড্যাশ সমান কত হচ্ছে ভাই? 2 সিএ বাই কত? 3। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে ভাই সি এর মানটা এবার প্যারালাল সার্কিটে কি হয়? প্যারালাল সার্কিটে কি হয়? যোগ হয়ে যায়। হুম যোগ হলে আমি কি করব ভাই? পরীক্ষায় তোমাকে এরকমই প্রশ্ন একটু ভয় দেখার মতো দেবে। তুমি ভালো করে পড়লেই করতে। সিবি প্লাস 3 সমান কত হচ্ছে? আমার কত বেরিয়েছে? সিবি ড্যাশ কত বেরিয়েছে ভাই? 2c/3। 2ca/3। সিবির মান এখান থেকে আমি বার করতে পারবো না, পারবো না? হুম কত হবে গো? ধরো কত হবে বলো? সিবির মান কত পেয়েছি এখানে? 3c/7। তাহলে এখানে মানটা বসাতে পারবো তো ভাই? সিবি সমান তো বার করতে পারবো। কত হবে? 3ca/7 প্লাস 3 ইজ ইকুয়াল টু 2ca/3। তাহলে এখান থেকে আমি বার করতে পারবো? ক্যালকুলেশন করতে পারবো? ইয়ে, পারবো ক্যালকুলেশন করতে? বলো পারবে তো? আর করতে হবে আমাকে? এখান থেকে আমি একবার করে দেবো। 2ca/3 মাইনাস 3ca/7 সমান 3। এখান থেকে সি এর মান হবে কত জানো? আমার খাতায় করা আছে। সি এর মান হবে তোমার হচ্ছে কত হবে রে? 12.6 করে দেবে। 12.6 হবে। সিবির মান কত হবে? 3 ইন্টু 12.6, 12.6 বাই 7 কত হয়? 5.4 মাইক্রো ফ্যারাড। এরকম ধরনের অঙ্কই কিন্তু দেবে। অঞ্জলি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আর কোনো আটকাবে? আর তোমরা কি বাড়িতে প্র্যাকটিস করবে? নেটওয়ার্ক থ্রি দেখো, থেভনেমস, নর্টনস, সুপারপজিশন সংজ্ঞাগুলো দেখবে। সংজ্ঞাগুলো দেখার পর কি দেখবে?
শালা মজা মারা হয়। হুম। আমরা কি দেখবো? থেভেনিন নর্টন একটুখানি দেখে নেবে। কোনটা নন লিনিয়ার, কোনটা লিনিয়ার, কোনটা পাওয়ার না হয় সব আমি দেখে দেবো। রূপা তুই আছিস বাবা? রূপা? রূপা আছিস? না চলে গেছিস? রূপা আমাকে বলেছিল বাইল্যাটারাল ইউনিল্যাটারাল আমার গন্ডগোল হয়, সব কভার আপ আছে। বলো 2 নম্বর। এবার দেখো এরকম ধরনের প্রশ্ন ফ্রেম হবে। বলো কি হবে? এখান থেকে আজ পর্যন্ত কি কি প্রশ্ন এসেছে, তোমরা কি কি দেখবে আমি বলে দিচ্ছি। যা নতুন আছো বেশি পড়তে হবে না, এইটুকুই পড়ে যা, প্রশ্ন লাগিয়ে দেবে। বলো আমাকে কাকে জিজ্ঞাসা করবো এটাকে আমি? অঞ্জলিকে জিজ্ঞাসা করবো। বলো তুমি কি কি পড়বে? বলো তোমরা। স্যার বলো অ্যান্সার বলো। দুইয়েরটা, দুইয়ের 2 আর 2 এর দুটো অ্যান্সার বলবে। দেখো দুইয়েরটা হচ্ছে দুয়েরটা 3 হবে। ভেরি গুড। আর 2 এরটা 3 and more. সুপার নোডে is considered when there is a dash between two nodes. ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই যে ভুলটা করলে, আইডিয়াল ভোল্টেজ সোর্স নাকি? আইডিয়াল এখানে ভোল্টেজ সোর্স। বাহ, কারণ এই যে এটা ভুলটা করলে আপনার অঙ্ক নোটে করা কোনো দেখেছিলাম। মানে, দ্যাট ইজ দেখো আমাদের সব দেওয়া আছে। প্রশ্ন এসেছে কোনটা? এইটা। এটা কোথাকার প্রশ্ন? TCL এর প্রশ্ন। এখনকার প্যাটার্ন কি দিচ্ছে প্রশ্ন? এটাই এখনকার প্যাটার্ন। মানে তুমি এখনকার রিসেন্ট পেপারগুলো দেখবে, প্যাটার্ন এটা হচ্ছে। এটা হবে নট ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভাই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হলে কি হবে? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হয় না। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হলে কি হবে? সুপার মেশ হয়ে যাবে। এখন নোটে তো দেবে না, দেখে নাও কি কি পড়বে। দ্যাট ইজ ভোল্টেজ সোর্স, দ্যাট ইজ প্রিন্সিপাল নোড কাকে বলে, সিম্পল নোড কাকে বলে, এটা পড়বে। তোমাদের এখানে কি কি প্রশ্ন আছে দেখে নাও। হোয়াট ইজ নোড? ভালো করে শুনে নাও, আমি রিভিশন করাচ্ছি, মজা মারছি না। তোমাদের এইখান থেকে প্রশ্ন ফ্রেম হবে। তোমাকে নেটওয়ার্ক থিওরি 10 ঘন্টা লেকচার দেখার দরকার নেই ভাই আমার। দেখো না এক্সামে কমন দিতে পারি কিনা। তোমাকে এরপর যে আমি যেগুলো বলবো সেগুলো আমি এনে দেবো ভাই, তোমার চিন্তা নেই, কিন্তু কোশ্চেন দেখে আনবো। নোডালে কি কি প্রশ্ন আসবে ভাই? এই যে কমন নোট, এটাই কি বলা হয়? ঠিক আছে, এটাকে সিঙ্গেল নোট বলা হয়, লেখা আছে, এটা পড়ে নেবে। ঠিক আছে, সিঙ্গেল নোট বলা হয়। তারপর কি প্রশ্ন আসতে পারে? সিম্পল নোট কাকে বলা হয়? অনলি টু সার্কিট। আর প্রিন্সিপাল নোট কোনটা? দ্যাট ইজ অনেকগুলো হবে প্রিন্সিপাল নোট, মানে এটা প্রিন্সিপাল নোট। ভালো করে শুনবে, এটা প্রিন্সিপাল নোট। ভাই রেফারেন্স নোট কোনটা? দ্যাট ইজ গ্রাউন্ডিং, দ্যাট ইজ রেফারেন্স নোট। হয়ে গেল। এবার তাকাও স্যার, এই যে কি লেখা আছে ভাই, শোনো, এই লাইন দুটো পড়তে হবে। আগে তো আমি পড়াইনি বা পড়াবো। যখন সার্কিট, যখন দুটো নোডের মাঝখানে যে সার্কিটটা থাকে তাকে কি বলা হয়? ব্রাঞ্চ বলে, মনে থাকবে। সে ব্রাঞ্চটা কি ডেলিভার করে বা অ্যাবজর্ব করে, বুঝতে পারলে ব্রাঞ্চ কাকে বলে? বুঝতে পারলে তাহলে ব্রাঞ্চ কোনটা? R1 ব্রাঞ্চ। এটার মধ্যে কোনো ব্রাঞ্চ নেই কিন্তু স্যার। এটা কি? এই দুটো নোডের মধ্যে একটা ব্রাঞ্চ, ইট ইজ কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স কি করে? এনার্জি ডেলিভার করে দেয়। আর এটা কি? অ্যাবজর্ব করে। বুঝতে পারলে? পরীক্ষার প্রশ্ন এটা আসতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে? দ্যাট ইজ কটা নোড, কটা ম্যাশ, কটা ব্রাঞ্চ। আমাদের এখানকার মধ্যে একটা ছেলে ভুল করেছিল। দেখাচ্ছি কি ভুল করেছে ভাই, এটা নোট করে নেবে। ভাই তোমাদের পরীক্ষায় সাকিয়ে দেবে, দিয়ে বলবে কটা ব্রাঞ্চ আছে, কটা নোড আছে ভাই বলো। ভাই ম্যাথের ফর্মুলা কি আর লুপ হয় কি? পরীক্ষায় গন্ডগোল হয়, ম্যাথ আর লুপ গন্ডগোল হয়, ও দিচ্ছি। ম্যাথ মানে হচ্ছে কোনটা? এই যে 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথ, 4 নম্বর ম্যাথ। ঠিক আছে? আর লুপ মানে কি? এটা পুরোটাই লুপ, এটা পুরোটাই লুপ, এটা পুরোটাই লুপ, এই পুরোটাই একটা লুপ, মানে পুরোটাই লুপ। জাংশন কাকে বলে? তোমার পরীক্ষা খাতায় দুটো প্রিন্সিপাল নোডের মাঝখানে যেটা থাকে সেটাকেই তুমি বলতে পারো জাংশন। কিন্তু তুমি যখন এরকম বড় বড় সার্কিট দেবে তখন তুমি জাংশন করতে বার করতে তোমার অসুবিধা। তুমি কি নোটটা, যখন দুটো প্রিন্সিপাল নোড, দুটো প্রিন্সিপাল নোডের মাঝে যতগুলো এলিমেন্ট থাকবে তাকে আমরা সিঙ্গেল ব্রাঞ্চ ধরবো।
তাহলে স্যার কি হবে দেখো, এটা তুমি করতে গেলে অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে তো তোমার এখানে তো তোমার কতগুলো তোমার, দেখো তোমরা যখন ফর্মুলা করো প্রিন্সিপাল নোট অফ প্রপার্টি n-1 করো, তাই তো বাবা? হ্যাঁ কি না? তাই তো? যখন কেসিএল বার টোটাল একটা মাইনাস করে দাও না, n-1 করো না, এখানে একটু লেখা আছে, তখন সলভ করো, একটা সার্কিট বিয়োগ করে দাও, n-1 করে দাও, পরীক্ষাটাও প্রশ্ন আসে, টোটাল নোট থেকে একটা মাইনাস করে দাও। কেন করো? দ্যাট ইজ রেফারেন্স লিভিং n-1 টু ফাইন্ড দ্য ভোল্টেজ। কেন n-1 করা হয়? লেখা আছে পরীক্ষায়, এখনো এটা প্রশ্ন আসতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে, যে আমি নোডাল করতে গিয়ে কি লাগে, কেসিএল লাগাই, এটাও আসতে পারে। কিন্তু আমার কিন্তু পরীক্ষায় এখন প্রশ্ন ঘোরাতে পারে যে কেন আমরা টোটাল সলভ করতে গেলে n-1 করি, দ্যাট ইজ এই বিকজ পয়েন্টটা আমাদের ঘরে পড়তে হবে। এখন প্রশ্ন এখান থেকে ঘোরাতে পারে, ঠিক আছে? করে নেবে। দিস ইজ বিকজ n নোট ইন টোটাল, ওয়ান অফ দ্য দেম রেফারেন্স লিভিং উইথ আস, এটা গ্রাউন্ডিং করা আছে, সেটাতে মাইনাস করে দেবো ভাই, ওই জন্য n-1 করা হয়। এবার দেখো এখানে তুমি যখন করবে, আমি কি বলছি, দুটো দেখো এগুলো কি করা, এগুলো কি, দ্যাট ইজ সিঙ্গেল নোট। একটা সিঙ্গেল নোটের মধ্যে যে থাকে তাকে কি বলি, ব্রাঞ্চ বলি। কিন্তু এটা যদি যখন বার করতে যায়, দেখো একটা, এটাও তো একটা নোড, এটা তো একটা নোড, এটাও তো একটা নোড, এটা প্রিন্সিপাল নোড। তাহলে আমরা সবসময় যখন ক্যালকুলেশন করবো, বড় বড় সার্কিটে প্রিন্সিপাল নোড নেবো, ঠিক আছে? এখানে প্রিন্সিপাল নোড কটা আছে? তিনটে, যেখানে থাকবে তিনটে ঢুকেছে, এখানেও তিনটে, এটা তো সার্কিট একটা পুরোটা, তিনটে, এখান থেকে এখানে ঢুকে একটা তিনটে, দুটো এখানেও তিনটে, এখানেও তিনটে, এখানেও তিনটে, এখানে কটা, এখানে কটা, দুটো, তাহলে এটা হয়ে গেল। এখানে কটা, চারটে। দেখো এইটা, কিভাবে করলেন স্যার একবার বলুন তো? দেখো নোট তো যেহেতু আপনি মিডিল সেন্টার পয়েন্টগুলো ধরছেন। সেন্ট্রাল পয়েন্ট ধরছি নয় ভাই, তিনটে নোট হলে প্রিন্সিপাল নোট হবে। এখানে কটা আছে, একটা, এখানে তো এইটা, তাহলে এটা কি সিঙ্গেল নোট। এখানে তিনটে হুম, নোট আছে, 1 2 3, দেখো একটা হলো। এখানে দিকে দেখো একটা। কটা আছে, একটা, দুটো, এদিকে ঢুকছে তিনটে, এই 10টা ঢুকছে এদিকে তিনটে, ক্লিয়ার? এদিকে ঢুকছে হুম, তিনটে, হলো। এদিকে দেখো কটা আছে, একটা, একটা, দুটো, দুটা, এইটা, তিন, এদিকে দেখো একটা, হ্যাঁ। এটা শর্ট করা আছে, হুম, এটা শর্ট করা আছে, তাই তিনটেই হবে তো, এর মধ্যে কোনো জিনিস দেয়া না, তিনটেই হবে, এটা তো তিন, এটা হুম, শর্ট করা আছে তিন। 4 নম্বর কোনটা হবে দেখাও, এটা, একটা, দুটো, তিনটে। 5 নম্বর কটা হবে, 1 2 3 5 হলো। 6 কটা হবে, একটা, দুটো, তিনটে, ক্লিয়ার? দ্যাট প্রিন্সিপাল নোট হুম। সবসময় ক্যালকুলেশন করবে। কখন করবে প্রিন্সিপাল নোট? ক্যালকুলেশনের সময় কখন করবে না, যখন ব্রাঞ্চ লুপ যখন বার করবে, এর মধ্যে কোনটা ম্যাচ আছে, তখন কোন থেকে যখন ধরবে। না হলে কিন্তু তুমি নোডাল লাগাতে গেলে তুমি n-1 করতে হবে, ঠিক আছে? যখন সলভ করবে, এখানে কটা নোডাল সার্কিট তুমি যখন করবে, কেসিএল যখন লাগাবে তখন, ঠিক আছে? আর একটা কি মনে হবে, দুটো প্রিন্সিপাল নোড আছে, এটা একটা, দুটো প্রিন্সিপাল নোড, যতগুলো এলিমেন্ট থাকবে তাকে আমরা সিঙ্গেল নোড ধরবো, লেখা আছে। এটাই নোটটা ইম্পর্টেন্ট। তাহলে এরকম ধরনের অঙ্ক আসতে পারে, বুঝে গেলে? ক্লিয়ার হুম, হয়ে গেল। আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে, রিভিশন মোডে বাই সুপার নোড, যেটা তুমি মারাত্মক ভুল করলে, দ্যাট ইজ সুপার নোড। এখানে কি থাকবে, অনলি ভোল্টেজ সোর্স, কোনো ডিপেন্ড আপন ভোল্টেজ সোর্স থাকবে না, আইডিয়াল ভোল্টেজ সোর্স থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার লুপ, হোয়াট ইজ লুপ? দেখো লুপ লেখা আছে কোনটা, মোর দেন টু মেস অকুপাই যখন হবে তাকে লুপ বলে, যেটা আমাদের একটা ছেলে ভুল করেছিল, নাম বলবো না, এখানেই আছে। ম্যাচ কোনটা, যখন কোনো ক্লোজ পাথ, যখন নো পাথ ইনসাইড থাকবে, মানে কোনো পাথ এর মধ্যে টাচ থাকবে না, তাকে বলা হয় কোনটা, ম্যাচ। তার ফর্মুলা কি, এটাও ইউপিএসসি তে পড়েছিল এবারে, বি কাজ মাইনাস এন থাকবে না মানে মাইনাস, স্যার বুঝলাম না। এই যে, এই যে টাচ আছে না, এই যে পুরোটা টাচ আছে না, এটা, এটা লুপ। এই সিঙ্গেলটা হচ্ছে ম্যাচ, এই সিঙ্গেলটা হচ্ছে ম্যাচ, হুম, বুঝতে পারলে? এখানে লুপ কটা বুঝলাম। আছে, এখানে লুপ কটা আছে, দেখো একটা, একটা, দুটো, তিনটে লুপ আছে। আর ম্যাচ কটা আছে, একটা, দুটো, ঠিক আছে? এই দেখো লেখা আছে ম্যাচ। লুপটা আরেকবার দেখান তো স্যার, লুপ কোনটা? তিনটে তিনটে যে কাউন্ট করলেন, এই তো, একটু এই আস্তে একটা, করেন। হ্যাঁ, এটা এই একটা একটা I1 লুপ, যেটা আছে, হ্যাঁ। এই একটা লুপ, এই পুরোটা হ্যাঁ, একটা লুপ, আর পুরো সেটটা একটা। পুরোটা একটা লুপ। পরীক্ষায় আসে, এটা ছেলে ভুল বুঝলেন? করেছিল, আমাদেরই ছেলে। আর ম্যাচ কাকে বলে, ক্লিয়ার হয়ে গেল ভাই? ম্যাচ কি করে করতে হয়, এটা ইম্পর্টেন্ট। এটাও একটা ছেলে ভুল করেছিল, দ্যাট ইজ প্লেনার সার্কিট হয়। আর একটা কি হচ্ছে ভাই, নন প্লেনারে কি লাগাতে হয়, নোডাল লাগাতে হয়। নন প্লেনারে নোডাল, যেটা একটা ছেলে ভুল করেছিল, পরীক্ষা প্রশ্ন এসেছে, রিসেন্টলি প্রশ্ন এসেছে ভাই। ম্যাথে কি করব, কেভিএল। ম্যাথ কোথায় অ্যাপ্লিকেবল, প্লেনার। ভাই নন প্লেনারটা কোথায়,
ম্যাথ কিন্তু দেখো লেখা আছে ক্যান নট কারেন্ট সোর্স টু মেস কারেন্ট সোর্স কি লেখা Apply জানি for না the share ঠিক two আছে messes. দেখো নট অ্যাপ্লিকেবল নন প্লেনার আছে নন প্লেনার কোথায় অ্যাপ্লাই করবো দ্যাট ইজ নোডালে করবো ক্যান নট অ্যাপ্লিকেবল কারেন্ট সোর্স শেয়ার টু মেস এটা ইম্পর্টেন্ট যাকে সুপার মেস করতে হবে একে সুপার মেসে আমাকে করতে হবে কোথায় লিখে দিচ্ছি সুপার মেস দ্যাট ইজ সুপার মেস দেখো এখানে যখনই কারেন্ট সোর্স ঢুকে দেবো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স না ডিপেন্ডেন্ট যখন কারেন্ট সোর্স থাকবে তখন সুপার মেস হবে তাহলে আমরা সুপার মেসে কোশ্চেন ফ্রেম হতে পারে আর কি লাগবে মনে রাখবে এইটা মনে রাখবে এটা কি হচ্ছে যা জানো জানো এই লাইনটাই তোমাদের পরীক্ষায় রিসেন্ট প্রশ্ন এসেছিল কোনটা প্লেনার সার্কিট কোনটা নন প্লেনার এটাই পরীক্ষায় দেবে প্রশ্ন তোমাকে হাজার নেটওয়ার্ক থেকে কমপ্লিট তোমরা এখান থেকে প্রশ্ন ফ্রেম পাবে আর কিছু ঘোরাবে না ঠিক আছে চলো স্যার এসি ফান্ডামেন্টাল কার কার প্রবলেম হয় আমাকে বলো এই আর নোডাল মেস হয়ে গেল ক্যাপাসিটেন্স পড়ে নেবে সি সমান ডিভি বাই ডিটি আই সমান এল সমান কি এল দিয়ে এখন প্রশ্ন কিন্তু আমি পাইনি আমি ট্রানজিয়েন্ট যখন পড়াবো তখন এল আর সি পড়াবো আমি পড়াবো তাহলে তোমাদের এইখান থেকে আমি যা যা পড়ছি এখান থেকে প্রশ্ন আসবে এবার দেখো সিরিজ রেজোনেন্সে পিসিএল পড়েছে সিরিজ রেজোনেন্সে পুরো ওভারভিউ আমি আজকে বলে দিচ্ছি রিভিশন পর তার আগে তোমার যখন এতগুলো প্রশ্ন শুধু বলো কি অ্যান্সার হবে তাকে জিজ্ঞাসা করবো আমি সৌম্যকান্তি অফিসে আছি অ্যান্সার বলতে পারবি তো ভাই না প্রবলেম হবে ও সৌমদা সমস্যা হবে দাদা। আচ্ছা চাপ আচ্ছা সনাতন বল জিজ্ঞাসা করি সনাতন বাইরে আছি দাদা একটু। মা মরে যা দেখি এক্ষুনি রেকর্ডিং হচ্ছে তাই জয় তোর বাস জয় তুমি কি বাইরে আছো নাকি না দাদা বলো বলো তোমাকে আমি যতগুলো প্রশ্ন দেবো তুমি অ্যান্সার তবে আমি বুঝিয়ে দিচ্ছি তার না আগে বুঝিয়ে দেবো তারপর অ্যান্সার বলবে তুমি অ্যান্সার পড়ে থেকে অ্যান্সার বলো অরূপ কেমন লাগলো অনুপ তুমি কমা করো কেমন লাগলো এইটুকু নেটওয়ার্ক থেকে কমপ্লিট হয়ে গেছে তো ভাই হ্যাঁ কি না কমপ্লিট তো স্যার হয়নি, কিন্তু হ্যাঁ ঠিক ভালোই লাগছে। এটা ভাই এটাই পরীক্ষায় পড়বে এখন তুমি আগের আর কিছু পড়তে হবে তুমি এটা যতই পড়ো পড়েছিলাম স্যার, আজকেই পড়েছিলাম, আপনার ওইখান নোটেই থেকে পড়েছি। যত এগুলো সম্ভব দ্য ক্যাপাসিট্যান্স রিঅ্যাকট্যান্স ইজ মোর দেন দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটাই হবে। ফাটিয়ে দিয়েছো আপনার নোটেই ছিল এটা। আরে ভাই পরীক্ষাতে এটাই প্রশ্ন দিতে ভাই আমি তো পিআইকিউ আমি কোনোদিন পিআইকিউ দেখি না আমি পিআইকিউ দেখেছি কারণ একটাই কথা ভাই আমি জানি এবারে প্রশ্ন কি পেপার হবে সেটা আমি এখন বলবো না আমি জানি আমাকে কি টাকা দিয়ে পেপার আমি তৈরি করছি আমি ফিল করতে পারি ভাই এই ফিলে ধরো আমি চাইছি 45টার মধ্যে 40টা আমি ঢুকে দেবো আমি 50 ঢোকাতে চাই আর তোমরা এই অঙ্ক পড়াচ্ছি যারা কিছু না 30 তোমরা পরীক্ষার হলে চোখ টেকনিকে 30 পাবে আমি যা দেখাবো এরপরে ব্রহ্মাস্ত্র দেখতে পাবে এরপরে আর যদি কেউ যদি ধরে আমার কাছে আসতে চাও আসতে পারো না ব্যাপার নেই বলো অ্যান্সার বলো এ জয় বল রে ভাই তুমি মিউট হয়ে গেলি কেন দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স কোনটা হবে বিলো ফ্রিকোয়েন্সি হলে কি হয় বলো এটা তো হবে। এক একটা হবে দুই আচ্ছা তিনের এরটা কি হবে তারপর এটা সিরিজ রেজোন্যান্স সার্কিট কোনটা ট্রু কোনটা ফলস বলেছে যে কোনটা রেজোন্যান্স সার্কিট পাওয়ার ফ্যাক্টর হবে রেজোন্যান্স ইম্পিডেন্স অফ দ্য সার্কিট উইল বি জিরো কোনটা হবে এটা রেজোন্যান্স ইম্পিডেন্স জিরো হয়ে যায় প্রথমেরটা ট্রু পর পরেরটা ফলস ভেরি গুড ফাটিয়ে দিয়েছিস তারপর দেখো তোরা একটাই পারবি না আমি এরপর একটা যেটা দেখাবো তোর এরপরেই তোদের সুতো শেষ হয়ে যাবে বলো এগুলোই পরীক্ষায় পড়েছে কিন্তু আমি কোনো মন থেকে প্রশ্ন দিইনি এই 8টে প্রশ্ন 1টা 2টো 3 4টে টিসিলে পড়েছে লেটেস্ট কি প্রশ্ন সেটা আমি দেখাবো এবং আমি যেগুলো বলবো এটা কি লিখেছেন? বুঝি এক্সি গ্রেটার দ্যান এক্সেল হলে কোনটা হবে এটা হবে হুম সাপ্লাই ভোল্টেজ উইল লিড হবে, কারণ ল্যাগ। লিড হয় আচ্ছা ভেরি গুড তাহলে কারেন্ট উইল বি লিড অফ দ্য সাপ্লাই ভোল্টেজ তাহলে চারেরটা হবে আচ্ছা ভেরি গুড সিরিজ সার্কিট কোনটা হবে রেজাল্টিং রিঅ্যাক্টিভ ভোল্টেজ কি হয় হাফ। কে বলি হাফ হয় আমি বলছি অরূপ। না রেজাল্টিং রিঅ্যাক্টিভ পাওয়ার কি এক্সেল এক্সিটা কি হয়ে যায় ভাই মরে রেগে যাবো কিন্তু হ্যাঁ ঠিক আছে ফাটিয়ে দিলে টিসিএল এ 4টে প্রশ্নই পড়তে ফাটিয়ে দিলি এবার আমি প্রশ্ন সেট করছি বলো একটাতে পুরো ক্লিয়ার দেখো পুরো ক্লিয়ার কনসেপ্ট আর এটার যে কি কি প্রশ্ন ফ্রেম হয়েছে এবং আমার ছেলেরা কি কি ভুল করেছে বলে দেবো আর ভুলটা সৌম্যকান্তি ঘোষ করেছে
সৌম্যকান্ত অধিকারী। বা ছেড়ে দিয়েছে যে একটা কোশ্চেন এখান থেকে, ওটা করলে ওর টিসিএল এর পিডিসিএল 65+ হয়ে যেত, 70 হয়ে যেত ভাই। ভগবান আর একটু তোকে লাখ সাথ দিলে 70 হয়ে যেত। বলো, যে পারবে বলো। ওর পারবে? আচ্ছা আমাকে একটা কথা বল। কোশ্চেনটা পড়ছি আগে। এখানে বিবি করেছেন, এ করেছেন, ডিডি করেছেন। এ মানে কারেন্ট, হুম বিবি মানে ইম্পিডেন্স, হুম সিসি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ডিডি হচ্ছে হুম নেট রিঅ্যাক্ট্যান্স। হুম। তাহলে 5-এরটা বের করতে হবে নাকি? না না, এবার অপশন বলো, এর সাথে কোনটা মিল হবে। এর সাথে এ কে যে কাপটা সেটা কারেন্ট, বিবি কাপটা কি ভোল্টেজ, সিসি কাপটা কি ইন্ডাকটেন্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ডিডি কাপটা হচ্ছে কি এটা, কোনটা? অপশন 2 কি হতে পারে? ডি এরটা 5। কে বললি বাবা, নামটা বলবি? কে বললি রে তুই? ইয়েস, সনাতন বললি ভাই? হুম। অঞ্জলি বলো তো বাবা। সিরিজ রেজোন্যান্স সার্কিটে আমরা কি জানি, কারেন্ট কি হয়, ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। তাহলে এ কাপটা কি হবে? একটা তো কারেন্ট। কারেন্ট হবে। হুম। আচ্ছা সিরিজ রেজোন্যান্স সার্কিটে ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখা হয়, রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা হয়, কি করা হয়? সিরিজ রেজোন্যান্স যখন করি কোনটা ভ্যারিয়েবল করি? পরীক্ষাটাও প্রশ্ন আসতে পারে। কোনটা এখনো পর্যন্ত আসেনি, কোনটাকে আমরা ভ্যারিয়েবল করি, ভ্যারি করি কোনটা? রেজোন্যান্স করি আমরা এত পড়েছি, কোনটাকে ভ্যারিয়েবল করি? ভোল্টেজ, কারেন্ট, কোনটাকে ভ্যারিয়েবল করি? বলো, বুদ্ধি করে বলো, পরীক্ষা আসতে পারে, আজ কিন্তু আসেনি। তাই ফ্রিকোয়েন্সিটাকে আমি ভ্যারিয়েবল করি, বাড়াই কমাই, যেটা কন্ডিশনে যখন আসবে রিঅ্যাক্টিভ পাওয়ার পুরো আবার জিরো হয়ে যাবে, তখন কি হয়ে যায়, দ্যাট ইজ সার্চ ইম্পিডেন্স। দ্যাট ইজ, প্রশ্ন আসছে সার্চ ইম্পিডেন্স আমরা পড়েছি, এক্সেল সমান এক্সি যখনই হবে কিছু কোশ্চেন, তখন এটা কি হবে, রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, মানে রেজিস্ট্যান্স হবে। সার্চ ইম্পিডেন্স এইখান থেকে লিঙ্ক হয়ে যাবে পাওয়ার সিস্টেমে, প্রশ্ন এসেছে একটু। সার্চ ইম্পিডেন্স যখন পড়ো সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তখন কি হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়ে যায়। বুঝতে পারলে পরীক্ষায় প্রশ্ন আসবে, বুঝতে পারলে জয় ঘোষ। প্রশ্ন এখান থেকে এখানেও দিতে হয়, এটা কোনো টিচার বলবে না, এই অঞ্জন ঘোষই বলবে। আর পরীক্ষায় তুমি যখন করবে কথাগুলো ভালো করে শুনবে, এখন একদম ক্র্যাক করতে পারো কিনা। হ্যাঁ বলো কি হবে বলো। তাহলে এ কাপটা কি হলো, কারেন্ট। বিবি কাপটা কি হয়? বলো অঞ্জলি, বল বাবা বল। বিটা ইম্পিডেন্স নাকি? হ্যাঁ, নাকি জিজ্ঞাসা করছিস কেন? সিসিটা কি? সেটা ক্যাপাসিট্যান্স। ভেরি গুড। ডিডিটা কি? নেট রিঅ্যাক্ট। একটাই পড়ে আছে আর কি। কোন দুটো পড়ে আছে? ও দুটো ইন্ডাকটিভ, পড়ে আছে। কোনটা হবে? ডিডিটা তোমার হয় ডিডি, আচ্ছা ওটা নেটটা হবে, নেটটা নাকি? চলো অ্যান্সার পেয়ে গেছিস, তাহলে কোনটা হবে? ওটা হবে তোমার দুয়েরটা, এই নাকি না, তিনের। দুয়েরটা নয়, তিনেরটা। এবার শুনে নাও কি কি হুম। প্রশ্ন ছিল, শোনো আজ পর্যন্ত আমাদের সিরিজ রেজোন্যান্স সার্কিট কাকে বলে পরীক্ষা আসতে পারে। আমরা কি করব, যখন আরএল সার্কিট থাকবে, সিরিজে থাকবে, ভোল্টেজ সাপ্লাই দেবো, তাকে বলা হয় স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারিয়েবল যখন করব, দেখতে দেখতে একটা জায়গায় কন্ডিশন আসবে যে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স যেটা এনার্জি সমান হয়ে যাবে, ঠিক আছে, সমান হয়ে যাবে, তখন রেজোন্যান্স কন্ডিশন আসবে। এইটুকুই আছে ভাই। সিরিজে কি আর ইজ ইকুয়াল জে ইজ ইকুয়াল এক্সএল মানে এক্সি, এক্সএল সমান এক্সি সমান জিরো যখন হয়ে যাবে, তখন কি হবে, লেখা আছে ভাই ইকুয়াল যখন হয়ে যাবে, এখানে কি কোনটা ভ্যারিয়েবল করছে, দেখো ফ্রিকোয়েন্সি করছে ভ্যারি করে, জিরো থেকে ইনফিনিটি করছে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এবার ধরো এখানে কি হচ্ছে ভাই, সি সার্কিটে কি হয়, কারেন্ট সেম থাকে, জেড সমান আর হয়ে যায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট, মনে নেবে। আর কি ইম্পর্টেন্ট, ভি সমান ভি আর হয়ে যায়, মানে রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজটা হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ভি আর হয়ে যাবে, ঠিক আছে। এবং নেট রিঅ্যাক্টেন্স কি হয়ে যাবে সি সার্কিটে,
দেখো সব প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দ্যাট ইজ 0 হয়ে যাবে। ক্লিয়ার? 0 এর মধ্যে হুম অ্যান্সার লুকিয়ে আছে, হয়ে গেল। এটাই হাফ বলেছিলাম না? এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি হয়ে গেলে কি হয়? এফআর ইজ ইকুয়াল 2 পাই ইন্টু এসএসসি, ঠিক আছে, হয়ে গেল। এবার থাকো, এই কাপটা ইম্পর্টেন্ট, পরীক্ষার খাতায় আসে। একে অ্যাকসেপ্টার সার্কিট বলা হয়। কেন বলা হয়? পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে তোমার কোন কার্ডটা বলে দাদা? যেটা গোল করা আছে ক্যাপাসিটর সার্কিট, অ্যাকসেপ্টার সার্কিট, সিরিজ রেজিস্ট্যান্সকে বলা হয় অ্যাকসেপ্টার সার্কিট, এবং এটাকে আচ্ছা। ভোল্টেজ রেজোন্যান্স বলে, যেটা আমাদের সৌম্যকান্তির পরীক্ষায় ভুল করেছে। ভোল্টেজ রেজোন্যান্স বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটা ভোল্টেজ ম্যাগনিফাইন্স, প্যারাসাইক্লিক কারেন্ট ম্যাগনিফাইন্স। হুম হুম। দেখো এই গ্রাফটা ভিএল সমান ভিসি হয়ে যাবে, আর এই গ্রাফটা জেড সমান আর হয়ে যাবে, ভি আই সেম ফেজে হয়ে যাবে। এই গ্রাফটাও পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ক্লিয়ার দ্যাট? মনে পড়ে গেল ভাই? ভি সমান জেড হয়ে যাবে, এখন কারেন্ট তখন কমে যাবে। এবার এইটুকু হলো, এবার এবার বোমবাস্ত্র শোনো। দেখো এক্সেল কে তুমি এক্সেল যখন এক্সেল সমান কত 2 পাই এফসি, যদি ফ্রিকোয়েন্সিকে 0 করো, যে ফ্রিকোয়েন্সিকে বাড়াচ্ছ আস্তে আস্তে কেবল ইনক্রিজ হবে। ভাই এক্সেল সমান কি জানি আমরা? 2 পাই এফএল। তাহলে ফ্রিকোয়েন্সিকে যদি বাড়াই তাহলে কি হবে? এক্সেল ভ্যারি করবে, 0 থেকে দেখো স্ট্রেট লাইন হয়ে যেতে যাচ্ছে। যদি ক্যাপাসিটিভ সার্কিট কি হয়, যখন 0 করব তখন এক্সি কি হয়ে যাবে? এক্সি সমান কি জানি আমরা? এক্সি ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। ওমেগাকে 0 করলে কি হবে? ইনফিনিটি, ইনফিনিটি দূরে চলে গেছে। যদি ওমেগাকে আস্তে আস্তে আমি ভ্যারি করছি, বাড়াচ্ছি, ইনফিনিটি করছি, তখন কি হবে? আস্তে আস্তে 0 দিকে চলে আসবে। একে হাই প্যারাবোলা বলে। ক্লিয়ার দ্যাট? বুঝতে পারলে? এই যে যখন টাচ করে এই বিন্দুটা স্যার যখন এটা টাচ, একবার বলেন তো, যেটা এক্সেলটা উপরে গেল কেন? ওমেগাকে 0 করলে কি হবে? ওমেগা 0 হলে কি হয়? 1 বাই 0 সমান কি? ইনফিনিটি। হুম ওই জন্য ইনফিনিটি গেছে। এবার তুমি ফ্রিকোয়েন্সিকে আস্তে আস্তে কি করছো? 0 থেকে বাড়াচ্ছ। বাড়ালে কি হবে? যদি এটাকে বাড়াই তাহলে এক্সি কি হবে? এক্সি ডিক্রিজ হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কমে গিয়েছে, আস্তে যখন এক্সি যখন ইনফিনিটি করে 0 এর দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার দ্যাট? একে হাই প্যারাবোলা বলে। এবার দেখো যখন তুমি এক্সি কে বেশি করছো, দেখো এখানে এক্সি বেশি, দ্যাট ইজ কি? কারেন্ট লিডস করছে। আর এখানে কি? এই জায়গাটা কি? এই জায়গাটা কি? ইন্ডাকটিভ এর কারেন্ট ল্যাগ হবে। ইন্ডাকটিভ কারেন্ট ল্যাগ হবে। তাহলে এটা কোথায় লেখা আছে স্যার? দ্যাট ইজ এখানে লেখা আছে। এক্সেল যখন গ্রেটার হবে তখন কি হবে? কারেন্ট ল্যাগিং নেচার হবে। যখন এক্সি যখন বেশি হবে তখন এটার একটু আগেই কারণ এক্সি লিড গ্রেটার, করবে। কেন হলো আমি একটু আগেই তো বুঝলাম ভাই। এখানে এক্সি গ্রেটার দেন এটা, হুম এখানে এটা ভুল আছে, এটা এক্সেলটা গ্রেটার দেন হবে, এক্সেল ইন্টু এক্সি হবে, ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে। যখন এক্সেল বেশি হবে তখন ইন্ডাকটিভ হবে, তাই তো? কেন হলো তোকে বুঝলাম তো ভাই, হ্যাঁ কি না? ক্লিয়ার দ্যাট? শোনো, এখানে কি হয়? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। আর একটা কি হবে? অ্যাবাভ দ্য রেজোনেন্স হলে কি হবে? কারেন্ট ল্যাগিং নেচার হয়। ভাই পুরো কনসেপ্ট ক্লিয়ার? আর যখন তোমার বিলো হবে কি হবে? ক্যাপাসিটিভ সার্কিট হবে। মনে থাকবে? কারেন্ট লিড করবে। তাহলে এখান থেকে প্রশ্ন ফ্রেম হয়, আর কিছু হবে না। ক্লিয়ার দ্যাট? বুঝতে পারলে অঞ্জলি? পুরো কনসেপ্ট ক্লিয়ার? এইগুলি আজ পর্যন্ত প্রশ্ন এসেছে ভাই। এইখানে এবার শোনো, আর কি কি এখান থেকে প্রশ্ন আজ পর্যন্ত তোমাকে আসতে পারে ভাই। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট ভাই। এই রেজোনেন্স কন্ডিশনের যে ইম্পিডেন্সটা হয় সেটা কি বলা হয়? ডায়নামিক ইম্পিডেন্স, যেটা টোটাল ইম্পিডেন্স থেকে সবসময় কম হবে। নোট করে রাখবে, ঠিক আছে। যখন তোমার বিফোর এক মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স হবে, দেখে নেবে। বিফোর রেজোনেন্স হলে কি হবে? ক্যাপাসিটিভ সার্কিট। আফটার রেজোনেন্স হলে কি হবে? ইন্ডাকটিভ সার্কিট। মনে থাকবে? রেজোনেন্স হলে কি হবে? সার্কিট পিওরলি রেজিস্টিভ সার্কিট হবে, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, তাই তো? মনে থাকবে কনসেপ্ট? এগুলো সব লেখা আছে, পয়েন্টগুলো পড়ে নেবে, ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? এ ভাই কথা বলো গো। বুঝলাম। বুঝে গেলে? তাহলে পড়া কমপ্লিট হয়ে গেল। চলো এবার দেখে নাও, যেটা আমার ছেলেরা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে। কেন ওকে ভোল্টেজ সিগনিফাইন্স বলা হয়? সোমকান্তি পিডিসিএল এর প্রশ্নটা করতে পারিসনি, মনে পড়ছে? হুম দেখে নে। ভিএল সমান কি হয়? আই এম ইন্টু এক্সেল। এক্সেল সমান কত? আই এম ওমেগা এল। তাহলে এখানে মান বসেছি আমি। ওমেগা সমান কত? 2 পাই এফ এল। এফ আর সমান কত? 2 পাই এল সি। আমি মান বসেছি এখানে, ঠিক আছে। এখানে মান বসেছি, দেখে না, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। এখানে কি করেছি ভাই? এখানে দেখো এফ আর সমান কত হয়েছে ভাই? 1 বাই 2 পাই এল সি। এখানে আমি এটা লিখেছি, এখানে আমি লিখেছি এটাকে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো না পারোনি?
না স্যার, এখানে যেমন ম্যাক্সিমাম কারেন্ট আর হচ্ছে ইন্ডাকটিভ যা আছে, আমি বলছি তারপরে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাকটেন্স রেজোনেন্স। ইন্ডাকটেন্স সার্কিটে তোমার ভিএল কত হবে? voltage আইএম ইন্টু ওমেগা এল। তাহলে আইএম ওমেগা এল আর, এটা তো বুঝতে, এই লাইনটা বুঝতে পেরেছো না পারোনি? ভালো করে দেখে নাও। হুম। এই লাইনটা বুঝতে পেরেছো? এই লাইনটা বুঝতে পেরেছো? যেটা বুঝতে হবে আমাকে বলবে। স্যার ওমেগার মানেই তো আপনি 2 পাই করেছেন না? হ্যাঁ। তাহলে ওমেগা, হ্যাঁ। ম্যাক্সিমাম টু কারেন্ট পাই, ইন্টু 2 পাই ইন্টু আবার 2 পাই আসলো কেন 1/? কেটে গেছে। আরে এফআর সমান কি? না না, 2 পাই এফআর তো সমান কাটবেন, কত? বুঝলাম না। হ্যাঁ, 1/2 পাই এলসি রুট ওভার। আর এখানে তো ওমেগা সমান কত হচ্ছে ভাই? ওমেগা সমান 2 পাই এফ, 2 পাই আছে না? পাই পাই কেটে হুম গেছে, বুঝতে পেরেছো? তুমি এইটুকু মাথায় রাখো। ক্লিয়ার? হ্যাঁ, ইন্ডাকটিভের ক্ষেত্রে তো 1/2 পাই এফসি হয়। হুম, বুঝতে পেরেছো? এফ এল। দেখো, এটাকে আমি এল স্কোয়ার করলে এল এল কেটে গেলে এল বাই সি হয়ে যায়, ঠিক আছে? এটাকে আমি ক্যালকুলেটিভ করে এল স্কোয়ার এল সি করছি, এইটুকু করবে না, তোমার এত মনে রাখার দরকার নেই। তুমি শুধু এইখানে করবে আইএম সমান কত, আইএম সমান কত, ভি বাই আর। কারেন্ট যখন ম্যাক্সিমাম, আইএম সমান কত হয়, আইএম সমান কত হয়, ভি বাই আর। আমি এখানে দেখো এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পেরেছো? যে বুঝতে পারবে আমাকে বলবে, নক করবে, দাদা আমি বুঝতে পারছি, আমি আবার বলবো। এইখান থেকে এই ইকুয়েশনটাকে কে বুঝতে পারোনি, তোমার এত মনে রাখার দরকার নেই, তুমি যেটা মনে হয় পরে বলছি আমি। এইটুকু বুঝতে পেরেছো? জয় বুঝতে পেরেছিস? ওর লজ্জার কিছু নেই, অনেকদিন পড়োনি, বুঝতে পারছো না পারছো না। না, এটা কি রুট ওভারে আনলেন বলে? এটাকে আমি যদি এল বাই রুট ওভার এল সি থাকে, আমি এটাকে এরকম করতে পারি, এল স্কোয়ার বাই এল বাই সি লিখতে পারি। এল স্কোয়ার মানে তো এল, এল স্কোয়ার হুম মানে তো এল, আর হুম এল সি মানে এল সি। এটা ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ, বুঝতে পারলে? হুম আই এম সমান কত, সি রেজোনেন্সে কত হয়, ভি এম বাই আর। আমি আই এম এর জায়গায় এখানে মানটা বসি, ভি বাই আর করেছি। তাহলে এটা সমান কত হচ্ছে স্যার, ভিএল সমান কত হচ্ছে, ভি ইন্টু কিউ। কিউ সমান কত, কোয়ালিটি ফ্যাক্টর সমান কত, কিউ সমান কত, 1/r ইন্টু এল বাই সি। এটাই পিডিসিএল এ প্রশ্ন করেছিল অঙ্কটা, এই কোশ্চেনই পিডিসিএল এ প্রশ্নটা করেছিল। এবার তোমরা কি পড়বে দেখে নাও, নোটে এটাই লেখা আছে, একই। এই জন্য একে বলা হয় ভোল্টেজ ম্যাগনিফিকেশন সার্কিট, বলা হয় সিরিজ রেজোনেন্স। মনে থাকবে? ক্লিয়ার? ঠিক আছে। চলো, দেখো তোমাকে আমি বেসিক পড়াচ্ছি ভাই, হ্যাঁ কি না? তোমাকে এখন আমি হুম অ্যাডভান্স বলিনি, অ্যাডভান্স এটা আছে, না না, সেটা এটা তোমাদের এখন বেসিক। দরকার নেই। তোমার বেসিকটা বলছি তো, তোমাদের ওভারভিউটা হয়ে যায়, এগুলি পরীক্ষায় এসেছে, শক্ত আসবে না। দেখো, আমি ম্যাথামেটিক্যালি করছি, ভিসি সমান কত, জে এক্স ইউ, নোট দেখলে বুঝতে পেরে যাবে। আর এটা কত, জে ওমেগা কিউ। এই জন্য ভোল্টেজ রেজোনেন্স হয়, ওটাই ম্যাথামেটিক্যালি অ্যাপ্রোচে আগে পড়েছি। বাই কিউ কোয়ালিটি ফ্যাক্টর কাকে বলে, পরীক্ষায় প্রশ্ন আসে। কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি স্টোর বাই এনার্জি ডিস্ট্রিবিউশন পার সাইকেল। ঠিক আছে, এনার্জি ডিস্ট্রিবিউশন পার সাইকেল, রেজিস্টিভ সার্কিট হচ্ছে কত হচ্ছে, আই স্কোয়ার আর টি, এনার্জি সাইকেল হচ্ছে। এখান থেকে তোমার মনে রাখবে যে সিরিজ রেজোনেন্সে ওমেগা মান হচ্ছে ওমেগা এল বাই আর, আর ক্যাপাসিটিভ হচ্ছে 1/ওমেগা সি আর। মনে থাকবে? এখান থেকে নিউমেরিক্যাল দিয়ে দেবে, এখান থেকে নিউমেরিক্যাল, কোয়ালিটি ফ্যাক্টরে নিউমেরিক্যাল দিয়ে দেবে। ক্লিয়ার দ্যাট? এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, তোমরা বইয়ে কি পড়বে, দ্যাট ইজ ভোল্টেজ, এখানে নিউমেরিক্যাল আসে। ঠিক আছে, চলো সেকেন্ড কি প্রশ্ন আসতে পারে, বাই কোয়ালিটি ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে 1/√L/C। আর কি বললাম, আর কি বলেছি, ওমেগা এল বাই আর, 1/ওমেগা আর ওমেগা সি আর, হয়ে গেল। পরীক্ষায় এটুকুই প্রশ্ন এসেছে। আর কি এসেছে, কিউ ফ্যাক্টর সমান হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর 1/পাওয়ার ফ্যাক্টর, এটাও ইম্পর্টেন্ট। দেখো লিখে দিয়েছি, প্রুফ দেখিয়ে দিয়েছি, আই ইন্টু এক্সএল বাই আই আর, থ্রি যে কারেন্টটা সেম হয়, ওই জন্য আই এক্সএল আই এক্সি আই করছি, ওই জন্য এটা হয়েছে। ঠিক আছে, এক্সেল পাতি করলে দেখলেই বুঝতে পেরে যাবে, চাপের কিছু নেই। বা এটা জানার দরকার নেই, তুমি দুটো জিনিস রাখবে, ব্যান্ডউইথ আর বাই এল, আর হচ্ছে ভাই ড্যাম্পিং ফ্যাক্টর R/2√C/L, এটা ইম্পর্টেন্ট। কি বললাম, ব্যান্ডউইথ, সি রেজোনেন্সের ব্যান্ডউইথ হচ্ছে R/L, আর হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে R/2√C/L। মনে থাকবে, পরীক্ষায় প্রশ্ন এসেছে। চলো শোনো,
ভালো করে শুনলাম, এই লাইনটা পরীক্ষায় প্রশ্ন এসেছে সিরিজ রেজোনেন্সে। হাফ পাওয়ার যখন হয় তখন তোমার হাফ পাওয়ার বলা হয়, মনে থাকবে? মানে এই যে তোমার যখন হচ্ছে, দেখাচ্ছি কোনটা হয়, এটা মনে রাখবে যে কারেন্ট অলসো 1/√, টাইমস অফ দ্য অরিজিনাল ভ্যালু হলে পাওয়ারও কিন্তু এরকম টাইম কমে যাবে। একে হাফ পাওয়ার ডিফারেন্স এটা বলা হয়। হাফ অফ দ্য, লেখা আছে দি পাওয়ার উইল বি হাফ অফ দ্য অরিজিনাল ভ্যালু, পরীক্ষায় প্রশ্ন আসে, এই লাইনটা থেকে প্রশ্ন এসেছে কিন্তু। কি করে মনে রাখবে? আচ্ছা, এটা পরে বলছি গ্রাফটা, এই গ্রাফটা পরে, আগে এখানটা বলতে হাফ পাওয়ার কেন হলো বলে দিচ্ছি পরে। দেখো তোমাদের এই যে ব্যান্ডউইথ হচ্ছে না, এই লাইনটাই কিন্তু পরীক্ষায় রিসেন্ট প্রশ্ন এসেছিল। কি এই কারেন্টটা যেটা হয় ইকুয়াল টু গ্রেটার টু 70% অফ দ্য রেজোনেন্ট ভ্যালু, এই লাইনটা থেকে প্রশ্ন এসেছিল, আসবে। কারেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, এটা তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 100%, আর ব্যান্ড রেজোনেন্স হচ্ছে কত, টোটাল কারেন্টের যে হবে 70% অফ দ্য রেজোনেন্স ভ্যালু। দেখো রেজোনেন্স কাপ সার্কিট, রেজোনেন্স কাপ কোনটা, যে আই ম্যাক্স যেটা হচ্ছে, দেখো রেজোনেন্স কাপ দ্য কারেন্ট ভ্যারিজ ফ্রিকোয়েন্সি বিলো কারেন্ট ইজ ম্যাক্সিমাম, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কত হচ্ছে, কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে। আর যখন তোমার ব্যান্ড উইথ হবে তখন তোমার কি হবে, কারেন্টটা কিছুটা কমে যায়, সেটা কত কমে যায়, বাই 0.7% বা এইটা। টু ফ্রিকোয়েন্সি কাপ 70 পয়েন্ট এরকম লেখা আছে, ম্যাক্সিমাম কারেন্ট ব্যান্ড হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এটি লাইনটা ইম্পর্টেন্ট। বুঝতে পারলো অরূপ? এই হুম। তিনটে পয়েন্ট তোমাদের পরীক্ষায় প্রশ্ন, এটা 3 ডিপি বলা হয়, এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা আমি আরো ভালো করে লিখে দিয়েছি। হ্যাঁ, দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি হয়, এই লাইনগুলো পড়ে নেবে। ব্যান্ডউইথ সমান কি হয়, এটার মাইনাস এইটা, ব্যান্ডউইথ ফর্মুলা F2 মাইনাস F1। ক্লিয়ার দ্যাট? পরীক্ষায় প্রশ্ন এখান থেকে এসেছে, তোমরা পড়ে নেবে, এর বাইরে প্রশ্ন আসবে না। স্যার ওমেগা আর সমান কত হয়, শুধু এইগুলো মনে রাখো, রুট ওভার কত হয়, রুট ওভার ওমেগা 1 ইন্টু ওমেগা 2, এইটুকু, এর লাইনটা মনে রাখবে, ঠিক আছে? দাঁড়াও, এই লাইনটা উপরে উঠে গেছে, এসে লাগবে না। তুমি আর কি মনে রাখবে, আর কি মনে রাখবে ভাই, এটা হচ্ছে ½/2, এটা হচ্ছে R/4L, এটা লাগবে R/2L, এটা মনে রাখবে R/L, ঠিক আছে? আচ্ছা, লোয়ার ফ্রিকোয়েন্সিতে ফর্মুলা আসে ভাই, লোয়ার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ভাই, দেখো এটা F1 = F1 * -R/4, দেখো এটা কেন এলো R/2, ঠিক আছে, এটা দেখো FR = F1 = R/, এটা তাই তো? এই যে তুমি ব্যান্ডউইথ করছো তখন কি হয়ে যায়, হাফ হয়ে যায়, ওই জন্য বাই 2 হলে কি হয়, R/4πL, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, আর আপার হলে যোগ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? ব্যান্ডউইথ কোয়ালিটি ফ্যাক্টর সমান কি হয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এইখান থেকে এতগুলো প্রশ্ন ফ্রেম হয়। ক্লিয়ার দ্যাট? যত ন্যারো হবে ব্যান্ডউইথ হবে, গ্রেটার সেন্সিটিভিটি হবে, ঠিক আছে? বাই পাওয়ার কত হচ্ছে, হাফ ইন্টু, দেখো হাফ পাওয়ার হয়ে যায়, ইম্পর্টেন্ট, হাফ পাওয়ার হয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, এগুলি ঘোরাবে, আর কিছু প্রশ্ন আসবে না। শর্টে কি মনে রাখবে, এই 4-5টা জিনিস মনে রাখবে। কারেন্ট কত, √2, ইম্পিডেন্স কত, √2R, পি কত, হাফ হয়ে যায়, পাওয়ার ফ্যাক্টর কত, ইউনিটি, ব্যান্ডউইথ কি, ইউনিটি, মনে থাকবে। তাকে হাফ ফ্রিকোয়েন্সি বলা হয়, একে 3 dB ব্যান্ড বলা হয়, এটাও পরীক্ষা আসে, ঠিক আছে? আর কি প্রশ্ন আছে দেখিয়ে দিচ্ছি, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, হয়ে গেছে। আচ্ছা, দেখো হাফ পাওয়ার পরীক্ষা এসেছিল, রিসেন্ট পেপারে এগুলো আসছে, এইগুলি প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন দেবে না সিরিজেন্সে, এর প্রশ্ন দিলে পৃথিবী কেউ পারবে না পরীক্ষার ফলে, আমি তো পারবোই না। ক্লিয়ার? সায়ন পাল ক্লিয়ার? অরূপ রয় ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার কাপটা দেখে নাও, এই কাপটা আমাকে বলো, এই কাপটা তোমার কার কোনটা প্রবলেম হচ্ছে, এক্সিটা নিচের দিকে গেল, কেউ বলতে পারবে? এই কাপটা আই ম্যাক্সিমাম জেড মিনিমাম, ক্লিয়ার?
এটা ল্যাগিং, এটা লিডিং, সব লিখে দিয়েছি। এটা ল্যাগিং কারেন্ট, এটা লিডিং কারেন্ট। এই হুম। কাপটা এক্সিটা কেন মাইনাস নিচেতে হবে কে বলতে পারবে? আর এক্সএলটা এরকম কেন হবে কে বলতে পারবে? দেখি, অঞ্জলি বলতে পারবে? না দাদা। দেখো এক্স সমান কত? জে বাই ওমেগা সি। যদি স্যার ওমেগা জিরো হয়, ওমেগা জিরো হলে কত হবে? মাইনাস জে আলফা, মাইনাস জে ইনফিনিটি, হ্যাঁ না না? অরূপ বুঝতে পারছো? এক্স সমান কত? ওমেগা মাইনাস জে ইন্টু ওমেগা সি। ওমেগা জিরো হলে ওমেগা কত সি হবে? ওমেগা এক্সি জিরো হলে মাইনাস জে ইনফিনিটি। তাহলে গ্রাফটা কোন দিকে হবে? দেখো নেগেটিভ দিকে, মাইনাস জে ইনফিনিটি। ঠিক আছে? ইনফিনিটি। এ তো ইনফিনিটি, হ্যাঁ কি না? এই জায়গাটা ইনফিনিটি, হ্যাঁ কি না? স্যার এবার ওমেগা আলফা করেছো। ওমেগার মানে এবার ওমেগাটাকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে ইনফিনিটি করছো। তখন কি এক্সি কত হবে? 0 হবে। এক্সি আস্তে আস্তে 0 এর দিকে চলে আসবে। ক্লিয়ার? অরূপ বুঝতে হুম। পারলে নিচের দিকে হবে। হুম। এক্সএল সমান কি ওমেগা এল। ওমেগা 0 হলে 0, আস্তে আস্তে বাড়াচ্ছ। এটা হলো স্যার, এটা কেন এখানে থাকবে? হুম, ঠিক। দেখো ওমেগা আর মানে কত? নেট জিরো। রিঅ্যাকট্যান্স হলো এক্সএল মাইনাস এক্সি। ওমেগা 0 হলে কত হবে? ভালো করে বলবে। ওমেগা 0 হলে কত হবে? মাইনাস জে আলফা। মাইনাস জে জে আলফা, আলফা জে ইনফিনিটি। ইনফিনিটি, সরি। তাহলে মাইনাস জে ইনফিনিটি হলে কোন দিকে থাকবে? এদিকে, নিচের দিকে। ঠিক আছে? গ্রাফের ঠিক নিচের দিকে, নিচের নিচের দিকে, পোর্শনটা। নিচের পোর্শনটা। আর হুম। ওমেগার মান যদি বাড়াও কি হবে? এরকম আলফা হলে কি হবে? উপরের দিকে যাবে, উপর মানে যে আলফা হবে। এক্সি হুম। যখন 0 হয়ে যাবে তখন কোন দিকে হবে? হুম, উপর দিকে হবে। উপর দিকে উঠতে থাকবে। পুরো কনসেপ্ট ক্লিয়ার? এসি ফান্ডামেন্টাল কতক্ষণ লাগলো আমার পড়াতে? এসি ফান্ডামেন্টাল কতক্ষণ লাগলো? এসি ফান্ডামেন্টালে টিসিএল এর একটা প্রশ্ন থেকে আমার এতগুলো প্রশ্ন হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? হুম। চলো। পড়াতে পারছি।